এক কৃপণের ১,০০০ টাকা ছিল। চোরের আশঙ্কায় সে টাকাগুলি ঘরে না রেখে জঙ্গলের এক নিরাপদ স্থানে রাখার পরিকল্পনা করল। এতগুলি টাকা এই রাতের বেলায় একা নিয়ে যাওয়া ঠিক হবে না। এক কাজ করি, আমার বিশ্বস্ত বন্ধু হারুকে সাথে নিয়ে যাই। হারু, হারু বাড়িতে আছিস? আমি বিশ্বনাথ এসছি ভাই, বাইরে আয়। ও কে কে এত রাতে আমাকে কে ডাকে? আমি আমি বিশ্বনাথ। ভাই ভাই আমার একটু উপকার করতে হবে ভাই। তারপর হারু ঘর থেকে বেরিয়ে আসলো। কি এত রাত্রিবেলা কিসের উপকার? আমি এখন কোনো উপকার করতে পারবো না, চল চল চল, আমি এখন ঘুমাবো। হারু বাবা শোন, এখন তো জানিস দিনের দুপুরে কত চোরের উৎপাত বেড়েছে। আমি এই ১,০০০ টাকা অনেক কষ্ট করে জমিয়েছি ভাই। ভাবলাম চোর ডাকাতের হাত থেকে এই টাকাগুলি বাঁচাতে জঙ্গলের কোনো এক জায়গায় এই টাকাগুলি পুঁতে আসবো। আমার সাথে চ ভাই একটু হারু। আরে বাস, এতগুলি টাকা! এই বিশ্বনাথটা কত বোকা! হ্যাঁ ভাই, চ চ, আমি তো তোর ভাই, তোকে আমি একা থাকতে পারি? আমিও তোর সাথে যাব, চল। এই বলে দুজনে জঙ্গলের দিকে রওনা হলো। তারপর তারা জঙ্গলে এসে পৌঁছে গেল। তবে সাবধান ভাই, এই কথা জানি কাউকে না বলিস। আরে হ্যাঁ রে, সে আবার বলতে, তুই নিশ্চিন্তে থাক। এই বলে দুই বন্ধু যে যার বাড়িতে চলে গেল। কৃপণের মন সর্বদাই ওই টাকাগুলির ওপর পড়ে রইল। কিছুদিন পর সেই টাকাগুলি ঠিক আছে কিনা দেখার জন্য ওইখানে গিয়ে দেখলো ওই টাকাগুলি কে জানি নিয়ে গেছে।